মুর্দাবাদ মুর্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। গতকাল আমাদের জুলাই যোদ্ধাদের উপর আওয়ামী সন্ত্রাসীরা কিভাবে নির্মমভাবে হামলা চালিয়েছে, আমরা এই জুলাইয়ের মাসে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই। বিগত সময় আমরা দেখেছি আমাদের দাড়ি টুপি দেখলেই হুজুরদের জঙ্গি ট্যাগ দিয়ে সেখানে তাদেরকে নির্বাচনে গুলি করে হত্যা করা হতো। কিন্তু কালকে বাংলার মানুষ দেখেছে আসলে জঙ্গি কারা, অস্ত্র দিয়ে নিরীহ ছাত্র যোদ্ধাদের ভাইদের উপর কিভাবে হামলা করা হয়েছে। তবুও কেন তাদেরকে আইনের আওতায় এনে গুলি করা হলো না, তাদেরকে গ্রেপ্তার করা হলো না, এই ঘটনার থেকে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আরেকটি কথা বলতে চাই। আওয়ামী গোলাপী পুলিশরা যখন বেগম জিয়াকে বালু ট্রাক দিয়ে আটকে রেখেছিল, তখন তিনি বলেছিলেন এই গোপালগঞ্জের নাম আমরা বদলে দেব। আমি তার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, কালকের ঘটনার পর থেকে আমরা গোপালগঞ্জের নাম এই সমাবেশ থেকে বদলে আপাতত গোগঞ্জ রাখতেছি। এর পরবর্তীতে আরো যদি কোনো ভালো নামের প্রস্তাব আসে আমরা সেটা ভেবে দেখবো। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সময়ের সাহসী সন্তান, জুলাই অভ্যুত্থানের অগ্রসেনা নায়ক, জুলাই অভ্যুত্থানের আমাদের বীর সেনারা, আমার প্রিয় মাতৃভূমি পাশের জেলায় গোপালগঞ্জে যখন তারা পদযাত্রা করতে গেছে, তখন আওয়ামীর সন্ত্রাসী বাহিনী, প্রশাসন এবং আর্মির, পুলিশ এবং আর্মির উপস্থিতিতে তাদের গাড়ির বহরে হামলা করছে। এই ঘটনার আমরা নড়াইল জেলার ছাত্র জনতা তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি। যেথায় আছে যে জায়গাতে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। দীর্ঘ 17 বছর নৃশংসভাবে মানুষ মেরেছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, মানুষের ন্যায্য অধিকারকে বঞ্চিত করেছে। কোটা আন্দোলনের নামে একটা ভুয়া জিনিসের সৃষ্টি করে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করেছে। আওয়ামী বিরোধী মানুষদের বিভিন্নভাবে নির্যাতন করেছে। আমি এই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম এই 24-এর আন্দোলনে। এবং গতকাল যে জুলাই পদযাত্রার যোদ্ধাদের সাথে যে নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে এবং নৃশংসভাবে জখম করা হয়েছে এবং শান্তিপূর্ণ পদযাত্রায় বাধাবিঘ্ন করেছে, তার আমি তীব্র প্রতিবাদ জানাই এবং একই সাথে তাদের মানে অতি দ্রুত গ্রেফতার করতে বিচারের দাবি জানাচ্ছি।